আসসালামু আলাইকুম। নেক্সটজেনের নতুন ভিডিওতে স্বাগতম। আজকে দেখব নেক্সটজেন লিমিটেডের বিজনেস ইনভেন্টরি সফটওয়্যারে প্রোডাক্ট সম্পর্কিত ফিচার্সগুলো। ড্যাশবোর্ডের লেফট সাইডে দেখতে পাচ্ছি এখানে প্রোডাক্টসের একটি অপশন আছে। অপশনটি ওপেন করার পর আমাদেরকে আরও অপশন শো করবে। প্রথমে আমরা লিস্ট প্রোডাক্টস ওপেন করি। অপশনটি ওপেন হওয়ার পর এখানে ফিল্টারের একটা অপশন দেখছে। ফিল্টারে হচ্ছে বিজনেস লোকেশন, প্রোডাক্ট টাইপ, ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট, ট্যাক্স, স্ট্যাটাস, নট ফর সেলিং সহ আরও অনেক ওয়ে আছে আপনার প্রোডাক্টটি ফিল্টার করে ফাইন্ড আউট করার জন্য। এখানে অল প্রোডাক্টস এবং স্টক রিপোর্টের একটা অপশন দেখছি। অল প্রোডাক্টস ওপেন করলে আমার লিস্টেড সব প্রোডাক্টগুলো চলে আসবে এবং স্টক রিপোর্টে আমার স্টক সম্পর্কিত সব ডিটেলস চলে আসবে। এখানে আমি বিভিন্ন ফরম্যাটে এক্সপোর্ট করতে পারবো। এখানে সিএসভি আছে, এক্সেল আছে, পিডিএফ আছে, কলাম ভিজিবিলিটি অপশন আছে। এছাড়া আমি প্রিন্টও করতে পারবো। এখানে আমি অ্যাড অপশনে প্রোডাক্ট অ্যাড করতে পারবো। এছাড়া ড্যাশবোর্ডের লেফট সাইডে অ্যাড প্রোডাক্টসের একটা অপশন আছে, সেখানে আমি যে কোনো প্রোডাক্ট অ্যাড করতে পারবো। অপশনটি ওপেন করেছি। এখানে দেখতে পাচ্ছি এদিকে প্রোডাক্টের নেম দেওয়া আছে, এসকিউ দেওয়া আছে, বারকোড টাইপ, ইউনিট, বিজনেস ব্রাঞ্চ, ম্যানেজ স্টক, অ্যালার্ট কোয়ান্টিটি। প্রোডাক্টটি অ্যাড করতে হলে প্রোডাক্টের নামটি আমি ফিল আপ করবো। এখানে এসকিউ দেওয়া আছে, এসকিউ হচ্ছে প্রোডাক্ট কোড, আমি যে কোনো একটা প্রোডাক্ট কোড দিতে পারি। এছাড়া আমি যদি এটা ব্ল্যাঙ্ক করে রাখি এটা অটো জেনারেট হয়ে যাবে। রাইট সাইডে দেখতে পাচ্ছি বারকোড টাইপ দেওয়া আছে। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনি যে কোনো একটা অপশন চুজ করে নিতে পারবেন। এখানে ইউনিট দেওয়া আছে, আমি যে কোনো একটা ইউনিট দিতে পারবো। এছাড়া এখানে প্লাস আইকনে ক্লিক করার পর আমি যে কোনো ইউনিট অ্যাড করে নিতে পারবো। ব্র্যান্ড দেওয়া আছে, ব্র্যান্ডের নামটি অ্যাড করব। ক্যাটাগরি ওয়াইজ আমি সিলেক্ট করব, বিজনেস ব্রাঞ্চ দেব। এখানে ম্যানেজ স্টক অপশনটি এনেবল করে রাখলে আমার স্টক লো হয়ে গেলে শো করবে। সেক্ষেত্রে অ্যালার্ট কোয়ান্টিটি পূরণ করে রাখতে হবে, অর্থাৎ স্টক কত কমলে আমাকে অ্যালার্ট করবে। এছাড়া আমি প্রোডাক্ট ডিসক্রিপশন ইউজ করতে পারবো। এখানে প্রোডাক্ট ইমেজ দেওয়া আছে, আমি প্রোডাক্টের ইমেজটি আপলোড করব। প্রোডাক্ট ব্রোশিওর দেওয়া আছে, এটা আমি আপলোড করে দিব। ওয়েট দেওয়া আছে, যে কোনো ওয়েটের হতে পারে প্রোডাক্টটি। প্রোডাক্টের ডিসক্রিপশন আইএমইআই অর সিরিয়াল নাম্বার আমি এনেবল করে রাখতে পারবো। আর হচ্ছে যেসব প্রোডাক্ট আমি সেল করতে চাচ্ছি না সেগুলো হচ্ছে আমি নট ফর সেলিং এর এনেবল করে দিতে পারবো। এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেবল ট্যাক্স দেওয়া আছে, সেলিং প্রাইস ট্যাক্স টাইপ দেওয়া আছে, প্রোডাক্ট টাইপ দেওয়া আছে। এখানে অ্যাপ্লিকেবল ট্যাক্স দেওয়া আছে, আমি প্রোডাক্ট প্রতি কত পার্সেন্ট ট্যাক্স আমি অ্যাপ্লাই করব সেখানে আমি সিলেক্ট করতে পারবো। এক্সক্লুসিভ ট্যাক্স হচ্ছে প্রাইস এবং ট্যাক্স আলাদা হবে, আর ইনক্লুসিভ হচ্ছে ট্যাক্স এবং প্রাইস সহ। এখানে প্রোডাক্ট টাইপ দেওয়া আছে, আমি এখানে সিঙ্গেল, ভ্যারিয়েবল অথবা কম্বো ওয়াইজ প্রোডাক্টটি সিলেক্ট করতে পারবো। এছাড়া এখানে পারচেস প্রাইস দেওয়া আছে, আমি কত টাকা দিয়ে পারচেস করেছি। মার্জিন দেওয়া আছে, আমি কত পার্সেন্ট প্রফিট করতে চাচ্ছি। এবং সেলিং প্রাইস দেওয়া আছে, আমি কত টাকায় সেল করতে চাচ্ছি। এসব ইনফরমেশন দেওয়া আছে, এগুলো ফিল আপ করে সেভ করে দিলেই প্রোডাক্টটি লিস্টেড হয়ে যাবে। অ্যাড প্রোডাক্টের পর আমরা এখানে দেখতে পাচ্ছি আপডেট প্রোডাক্ট প্রাইসের একটি অপশন আছে। অপশনটি ওপেন করার পরে প্রোডাক্ট প্রাইস অপশনটি ক্লিক করলে একটি এক্সেল ফাইল ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর ফাইলটি ওপেন করলে আমি যে কোনো প্রোডাক্টের প্রাইস চেঞ্জ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে, আর প্রাইসটা চেঞ্জ করে আমরা এখানে সাবমিট করে দিলেই হবে, ফাইলটি আবারও ইম্পোর্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্ট ভ্যারিয়েশনসের একটি অপশন আছে, অপশনটি ওপেন করছি। প্রোডাক্ট ভ্যারিয়েশনসে এই অপশনটিতে আমরা দেখতে পাচ্ছি একই প্রোডাক্ট বিভিন্ন ভ্যারাইটিসে থাকতে পারে, কালার বা ওয়েট, বা এছাড়া আরও অনেক প্রোডাক্টের ভ্যারিয়েশনস থাকতে পারে। নিচে দেখতে পাচ্ছি ইম্পোর্ট প্রোডাক্টসের একটা অপশন আছে। অপশনটি ওপেন করার পর দেখতে পারবো এখানে ডাউনলোড টেমপ্লেট ফাইল দেওয়া আছে। আমরা ফাইলটি ডাউনলোড করার পর দেখতে পারবো এখানে একটি এক্সেল শিট ওপেন হয়েছে। টেমপ্লেটের ফরম্যাট ওয়াইজ ইনফরমেশনটি পূরণ করে দিলে আমরা ইম্পোর্ট করতে পারবো। তারপরে যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে ইম্পোর্ট ওপেনিং স্টক আছে। এখানেও সেম ডাউনলোড টেমপ্লেট ফাইল দেওয়া আছে। আমরা এক্সেল ফাইলটি ডাউনলোড করে টেমপ্লেটের ফরম্যাট অনুযায়ী ইনফরমেশনটা ফিল আপ করে দেবো, তখন হচ্ছে ইম্পোর্ট করে দিলে আমার ওপেনিং স্টকটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছি সেলিং প্রাইস গ্রুপের একটি অপশন আছে, এখানে অ্যাডের একটি অপশন আছে। অ্যাড অপশনটি ওপেন করার পরে এখানে নেম এবং ডিসক্রিপশন দিয়ে সেভ করে দিলেই সেলিং গ্রুপটি অ্যাড হয়ে যাবে। তারপরে এখানে ইউনিট দেওয়া আছে, আমরা ইউনিটটা চেঞ্জ করে দিতে পারবো বা নতুন কোনো ইউনিট অ্যাড করতে পারবো। এখানে ক্যাটাগরিসে একটা অপশন আছে, আমরা চাইলে নতুন করে ক্যাটাগরি অ্যাড, এডিট অথবা ডিলিট করতে পারবো। ব্র্যান্ডের ক্ষেত্রেও সেম। এবং এখানে ওয়ারেন্টিসের একটা অপশন আছে, নেম এবং ডিসক্রিপশন ফিল আপ করে এখানে ডিউরেশনটা দিয়ে দেবেন যে কত দিনের ওয়ারেন্টি থাকবে, পরে সেভ করে দিলে ওয়ারেন্টিটা ক্রিয়েট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি এই পর্যন্তই।